আলোচনা হলো ব্রেনওয়েল ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে ল্যাব ও السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان এগিয়ে নিয়ে যেতে পারি কিনা সেটা আমরা আসলে ভাবি। অনেক স্যার এবং আমাদের সুব্রত স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আসুন আমরা মাদ্রাসার ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে চাই, মাদ্রাসার ছেলেমেয়েরাও সমাজে এগিয়ে আসুন, তারা উত্তীর্ণ হোক, প্রতিষ্ঠিত হোক, সমাজের সকলেই মিলে আমরা সমাজকে, এই শিক্ষা ব্যবস্থাকে, সমাজের বিভিন্ন বিষয়কে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আরও একবার ধন্যবাদ জানাবো যে আমাদের এই ব্রেনওয়েল ইউনিভার্সিটি সুব্রত পাল স্যার এবং শ্রীমন্ত স্যার যারা আমাদের কমিউনিটি বাচ্চাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখছেন, যে ইচ্ছা প্রকাশ করেছেন, আমরা সেই ইচ্ছা সেই স্বপ্নে সামিল হয়েছি, অংশগ্রহণ করছি কেবলমাত্র। এবং আগামী দিন এই সমাজ যারা এসেছে ছাত্র সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জেলায় প্রোগ্রাম হবে। এই বিষয়ে আমাদের সভাপতি সাহেব বিস্তার বলবেন। হচ্ছে মাদ্রাসা ফিল্ডে, পশ্চিমবঙ্গের মাদ্রাসা ফিল্ডের একটি সেফটি ভাল্ব। পশ্চিমবঙ্গ সরকারের উপরে মাদ্রাসা শিক্ষাকে সঠিক পথে পরিচালিত করার জন্য দর কষাকষি থেকে শুরু করে, প্রেসারাইজ থেকে শুরু করে এবং সঠিক দিশাতে চলার জন্য যেমন পথ অবলম্বন করা দরকার, যেমন শক্তি প্রয়োগ করা দরকার, দীর্ঘ 52 বছর ধরে এই সমিতি কাজ করে চলেছে। প্রিয় কমিটির সম্মানিত পরামর্শ পরিষদের যিনি কনভেনার, পরামর্শ পরিষদের জনাব সাফাকাত হোসেন সাহেব রয়েছেন, দীর্ঘদিনের সাথী শুধু নয়, দীর্ঘদিনের পরিচালক এই সঙ্গে উপস্থিত রয়েছেন। তারপর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয়, সম্মানিত সভাপতি জনাব আরাবুল ইসলাম সাহেব, জেলার সম্মানীয় সভাপতি জনাব মইনুল হক সাহেব, শিক্ষক সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। আমরা আবেদুল্লাহ কাজী সাহেবকে তার মাননীয় সমব্রত বাবু রয়েছে। আজকে একটা সুন্দর পরিবেশে তোমরা এসেছো। এতদিন বিভিন্ন জেলায় যেখানে এলাকায় মাদ্রাসায় পড়াশোনা করেছো, সেখানকার পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে আছো। আজকে এখানে সুসজ্জিত ইউনিভার্সিটি প্রেক্ষাগৃহে তোমরা বসে আছো, প্রধান গেট দিয়ে তোমরা প্রবেশ করলে যাচ্ছি আগামী দিনে ইউনিভার্সিটিতে পড়বো এমন মনে হচ্ছে কি? হাত থেকে বলো, মনে হচ্ছে, কজনের মনে হচ্ছে এমন উদ্যোগ নিয়েছে বাস্তবে রূপ দেওয়ার জন্য। যাদের ভূমিকা এই ব্রেনওয়েল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞ চিত্তে অভিনন্দন জানাচ্ছি। Good afternoon to everybody of you. At the very first of all, I would like to convey most beloved Allah for having me here. I would like to give warm congratulations to the entire team of and the higher authorities of Brentwood University. I would like to give thanks to Madrasa Shikhok Shikhapur Vishwabidi, all the respected invite and invited. পৃথিবীতে সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। সবার কাছে 50 কোটি করে টাকা থাকবে না, কারো কাছে সবাই সেরা মানুষ হয় না, কেউ হবে। যারা এখানে সেরা মানুষ হবে আমি শুধুমাত্র তাদের জন্য কথা বলছি, বাকিরা তোমরা কানে তুলতেও পারো না পারো। শুরুতেই আমি তোমার কথা একটা গানে তুলে রেখেছি, তোমরা চলতে ফিরতে কখনো দেখবে না
যে রাস্তার মোড়ে একটা বিরাট বড় হোর্ডিং আছে আর সেখানে লেখা রয়েছে যেখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ চোর বানানো হয়, এরকম বিজ্ঞাপন তুমি কখনো দেখবে? শপথ বাক্য পাঠ করাচ্ছি না, বিভিন্ন ধরনের মানুষ রয়েছে আমরা, শুধু আমি আমার বেঙ্গলের সঙ্গে 22 বছর ধরে যুক্ত রয়েছে। আমি সত্যি বলতে কি, আমি এত সুন্দর বক্তব্য আমি এর আগে শুনি। আমি এবং স্যারদের সবাইকে আরেকবার বক্তব্যগুলো রাখলেন। আমি জানি না যে তোমাদের কতটা মনের মধ্যে সেটা দাগ কাটতে পেরেছে। প্লিজ উত্তর দিও। একটা জিনিস মনে রাখবে যে এখানে তোমরা যদি ভুল বলো তাহলে তোমাদের কিন্তু কোনো শাস্তি হবে না। তোমরা কেউ বসো। আর তোমাদের আশেপাশে কি অপরচুনিটি রয়েছে, যে কেরিয়ার কথা, এই অনুষ্ঠান কেরিয়ার কথা মানে তোমরা আজকে এখানে সবাই আশা করি ক্লাস 12 পরীক্ষা দিয়ে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। ভেরি গুড। আর আমার নাম হচ্ছে এমডি সাকিব হোসেন, আমি ঢাকা থেকে এসেছি। আমার চিন্তা ভাবনা হচ্ছে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের পরে চিন্তা ভাবনা হচ্ছে আমার একটা টেকনিক্যাল লাইনে কেন আমি বুঝতে পারছি তুমি কি বলছো। তোমার কথাটা অন্য কোম্পানি শুনছে এখানে, তারপর তোমাকে সেই বিজ্ঞাপনটা পাঠাচ্ছে। আজকে যে ইঞ্জিনিয়ারিং যারা আছে মানে কম্পিউটার এআই যারা কাজ করছে, যে রোবট, সে সবাই করতে পারবে। এরকম নয় যে সায়েন্সের স্টুডেন্টই পারবে, এটা একদম হাতে কলমে শিক্ষা। এই শিক্ষাটা যে কেউ করবে ভবিষ্যতে তার দাম কিন্তু বিশাল। উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা এবং আমার সামনে ছাত্রছাত্রী। অনুষ্ঠান প্রায় শেষ না হলে আমাদের খাবার জন্য আমাদের পেট পাগাদা দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, যে সমস্ত ছাত্রছাত্রী আমরা যাদেরকে মানুষ করছি, পড়াশোনা করাচ্ছি, তাদেরকে উচ্চ শিক্ষার বিভিন্ন পেশামূলক বিষয় নিয়ে তাদেরকে দিশা দেখানো এবং স্বপ্ন দেখানো। সেই স্বপ্ন বাস্তবায়িত তারাই করবে যারা দিশা দেখবে বা যারা স্বপ্ন দেখবে, তারাই স্বপ্নকে বাস্তবায়িত করবে। সেই জন্য আমরা আশা করছি সেই সমস্ত ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে আমরা আজকে বুঝিয়েছি আগামী উচ্চশিক্ষার ক্ষেত্রে কি কি জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে। তারা নিশ্চয়ই ভাববে, ভাবনা চিন্তা করবে এবং এগিয়ে যাবে আশা করছি ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায়। এবং তথ্য প্রযুক্তি, তার সঙ্গে সঙ্গে বৃত্তিমূলক বিভিন্ন পেশা, এখন আর গতানুগতিক শিক্ষায় আর কোনো বেশি মূল্য নেই। এই জন্য বৃত্তিমূলক আধুনিক প্রযুক্তিগত যে সমস্ত শিক্ষা, সেই শিক্ষায় এগিয়ে আমাদের মাদ্রাসার পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা প্রত্যন্ত এলাকা থেকে যে সমস্ত মাদ্রাসার ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেটা মধ্যবিত্ত গরিব পরিবার থেকে উঠে আসছে, সেই সমস্ত ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে, এগিয়ে যাবে, এই আশা আমরা করছি। সেই জন্য আমরা তাদেরকে ডেকে নিয়ে এলাম। আমার নাম মোহাম্মদ আতিয়া রহমান, সাধারণ সম্পাদক, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। মান্দাতার আমলে চাবি দিয়ে এখনকার তালা খুলবে না। সিম্পল, এখনকার তালা খুলবার জন্য এখনকার চাবি দরকার। ঠিক এই জিনিসটা আজকের এই এডুকেশন যে কনফারেন্স হয়েছে, ক্যারিয়ার কাউন্সিলিং একটা গাইডেন্স প্রোগ্রাম, সেখানে এই কথাই বলা হয়েছে যে যুগের সাথে সময়ের সাথে সাথে সময় উপযোগী যেই কোর্সগুলো রয়েছে, যে শিক্ষা সংক্রান্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেইগুলো যখন একটা স্টুডেন্টস অ্যাকোয়ার করে এবং সেই অনুযায়ী এগিয়ে যায়, তাহলে সে আস্তে আস্তে তার গন্তব্যের পথে পৌঁছে যায়। প্রত্যেকটা মানুষ এক একটা সম্পদ। আমি সম্পদ কলকারখানায়, আমি ওয়ার্কশপে, বিরাট বড় ইন্ডাস্ট্রিতে খুঁজতে গেলে হবে না। সম্পদ
মানে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা হচ্ছে সম্পদ, আমরাই সম্পদ। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে হিউম্যান রিসোর্স, মানে মানব সম্পদ। এই মানব সম্পদ যার সুস্থ দুটো হাত দুটো পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন আছে, সে চাইলেই পৃথিবীতে রাজ করতে পারে। এখানে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকগুলো কোর্স অ্যাওয়ার করবার সাথে সাথে এই বিশ্বাসটা তাদের মধ্যে দেওয়া হয়েছে যে সে চাইলে জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। আমি যদি মনে করি আমি পারবো, তাহলে আমি পারবো। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। জাস্ট এই শব্দটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকানো হয়েছে। আমি বিশ্বাস করি যে তারা এখান থেকে যেই সমস্ত একটা দুর্দান্ত নলেজ নিয়েছে, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, ব্রেনওয়ার ইউনিভার্সিটির যৌথ আমন্ত্রণে যে একটা সুন্দর এডুকেশন কনফারেন্স হয়েছে, তার সুফল তারা খুব সুন্দর আগামীতে খুব দ্রুত পাবে। থ্যাংক ইউ। আমার নাম আবেদিন হক আদি। থ্যাংক ইউ। দেখেন, আমরা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি আজ 52 বছরের একটা ঐতিহ্যশালী শিক্ষক সংগঠন। এই সংগঠন মূলত শিক্ষার্থীদের জন্য কথা বলেন এবং কাজ করে। আজকে তার অন্যতম একটা অ্যাক্টিভিটিস কেরিয়ার প্রোগ্রাম কাউন্সিল। সেই প্রোগ্রামে আমরা বিভিন্ন মাদ্রাসা থেকে, মফস্বল থেকে এবং শহর থেকে, মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা এসেছে। তারা নতুন একটা দিশা পেয়েছে যে শুধুমাত্র ডিগ্রি কোর্স নয়, একটা স্কিল বেসডের উপরে বিভিন্ন রকম কোর্স আছে এই ইউনিভার্সিটি থেকে তথা ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটি। ডিগ্রি কোর্স, সাধারণ ডিগ্রি কোর্সের পাশাপাশি যদি স্কিল বেসডের উপরে কোনো কোর্স করে, তাহলে সেখানে কোর্স করার সঙ্গে সঙ্গে একটা প্লেসমেন্ট রয়েছে, জব রয়েছে। সেই বিষয়ে তারা নতুন দিশা পেয়েছে। একেবারে দুস্থ অথচ মেধাবী তাদেরকে কিন্তু এই ব্রেনওয়্যার ইউনিভার্সিটি তাদের সাবসিডি দেবে এবং তাদের পড়াশোনার উপরে একটা সুযোগ দেবে বলে আমরা বিশ্বাসী। সেই বিশ্বাস নিয়ে তাদেরকে একটা দিশা দেখাতে আমরা এখানে এসেছি। আবু সিদ্দিক খান, প্রোগ্রাম কনভেনার, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। শিক্ষক শিক্ষাকর্মী সমিতি ও ব্রেনওয়্যার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আমরা সারা রাজ্যের মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসা শিক্ষার চিরন্তন ঐতিহ্য বজায় রেখে আধুনিক যুগোপযোগী করার ক্ষেত্রে যে শিক্ষার প্রয়োজন, যে শিক্ষা অর্জন করলে আজকে আমাদের বর্তমান ছেলেমেয়েরা তারা সেলফ সার্ভিস হতে পারবে, তারা অত্যাধুনিক যুগে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে এবং সমাজ পরিবর্তন করতে পারবে, তার সাথে সাথে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা একটা নতুন দিশা দেওয়ার জন্য মূলত আজকে প্রোগ্রাম। এটা আমরা আজকে প্রথম শুরু হলো উত্তর চব্বিশ জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আগামী দিনে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদের শিক্ষক শিক্ষাকর্মী সমিতি এবং ব্রেনওয়্যারের যৌথ উদ্যোগে আমরা মাদ্রাসা পড়ুয়াদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান করব, যাতে মাদ্রাসা ছাত্রছাত্রীরাও আমার পশ্চিমবাংলায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেমন টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, আজকে এআইয়ের যুগে মানুষ সব কিছু এআই নির্ভরশীল হয়ে উঠছে, তো মাদ্রাসা পড়ুয়ারা যেন মাদ্রাসা শিক্ষাকে অক্ষুণ্ণ রেখে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে মানিয়ে তুলতে পারে, তারই প্রথম পদক্ষেপ হলো আজকের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রদেরকে নিয়ে একটা তাদেরকে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দেওয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মাদ্রাসা শিক্ষক শিক্ষক সমিতির রাজ্য নেতৃত্ব, বিভিন্ন জেলা নেতৃত্ব এবং বিশিষ্ট গুণীজনেরা এবং আমাদের আদি সাহেব, যিনি আমাদের দীর্ঘদিন ধরে মাদ্রাসা ছাত্র শুধু নয় সারা রাজ্যের ছাত্রদেরকে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য সঠিক দিশা দিয়ে থাকেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তো আমি শিক্ষক সমিতির পক্ষ থেকে ব্রেনওয়্যার কর্তৃপক্ষকে অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে তারা আমাদেরকে এমন একটা নতুন পথের পথিক হওয়ার, আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য। সৈয়দ সাজ্জাদ হোসেন, মুখপাত্র, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি।